أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ভিডিওতে আমরা সূরা মুলকের প্রথম আয়াতটি দেখেছি, যেখানে আল্লাহ বলেন, সকল কল্যাণ ও বরকতের উৎস তিনি, যার হাতে মুলক বা রাজত্ব রয়েছে এবং সব কিছুর ওপর তিনিই সর্বশক্তিমান। আমরা বলেছি যে সূরাটিকে 6টি অংশে ভাগ করা যায়। 1 থেকে 5 নম্বর আয়াত মিলে প্রথম অংশ, যার কেন্দ্রীয় বাণী হল যে আল্লাহ সম্পূর্ণরূপে সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন কাজের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্যে। আল্লাহ যখন তাবারকা শব্দ দিয়ে তার বক্তব্য শুরু করেন, যা অনুবাদ করে বলা যেতে পারে তিনিই সকল বরকতের উৎস, তখন শ্রোতার মনে কৌতূহল সৃষ্টি হয়, কে সেই সত্তা যিনি সকল বরকতের উৎস? তখন আল্লাহ তাআলা মূলত 3টি বাক্যে এর উত্তর দেন। 1, আল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, যার হাতে মুলক এবং যিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য। এবং 3, আল্লাযী খালাকা 7 সামাওয়াতি তিবাকা, যিনি স্তরে স্তরে 7টি আসমান তৈরি করেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ আগে মৃত্যু এবং পরে জীবন সৃষ্টির কথা উল্লেখ করেছেন, কারণ আমাদের অস্তিত্বের যাত্রা এই ধারাবাহিকতাই অনুসরণ করে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন, তারপর তার দিকেই তোমরা ফিরে যাবে। মৃত্যুকে আগে উল্লেখ করার ফলে আমরা জীবনের এই অনস্বীকার্য সত্যকে স্মরণ করতে পারি। আমরা দুনিয়ার জীবন যাপনে এতটাই নিমগ্ন হয়ে পড়ি যে মৃত্যু আমাদের অবচেতন মনে দূরের কোনো বিষয় হয়ে ওঠে, যা নিয়ে প্রতিনিয়ত চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপদেশ দিয়েছেন, আকথিরু যিকরা হাযিমিল লাযযাত, সকল সুখের ধ্বংসকারীকে বেশি করে স্মরণ করো। অর্থাৎ এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে। মৃত্যু নিয়ে চিন্তা করলে জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়। নোটিফিকেশনের কোলাহলে ভরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন আমাদেরকে বিমোহিত করে। মৃত্যু চিন্তা আমাদের সেই মোহ কাটিয়ে উঠতে এবং জীবনের উদ্দেশ্য খুঁজতে সাহায্য করে। মৃত্যু ও জীবন সৃষ্টির যে উদ্দেশ্য এই আয়াতে উল্লেখ করা হয়েছে তা হল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে কাজের দিক থেকে সবচেয়ে উত্তম। আমাদের অস্তিত্ব কেবল দুনিয়াবি ক্ষুধা ও আকাঙ্ক্ষা পূরণের অথবা কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট পরিকল্পিত পরীক্ষা, যা নিশ্চিতভাবে আল্লাহকে বেছে নেওয়া বান্দাদেরকে অন্যদের থেকে আলাদা করে। এই আয়াতে হায়াত শব্দটি লিয়াবলুয়াকুমের পাশাপাশি অবস্থিত, যার একটি ব্যাখ্যা হল আল্লাহ মৃত্যু ও জীবন উভয় সৃষ্টি করেছেন ঠিকই, তবে এই জীবনই মূলত আমাদের ইবতিলা
বা পরীক্ষার স্থান। যদিও মৃত্যুও আমাদের জন্য এক ধরনের পরীক্ষা, যেমন প্রিয়জনদের মৃত্যুর সময় ধৈর্যের পরীক্ষা, কিন্তু মানুষের মূল পরীক্ষা হল জীবনের পরীক্ষা। বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে একের পর এক সিদ্ধান্তের দ্বারপ্রান্তে দাঁড় করানো হয়। আমরা কোন বিকল্পটি বেছে নেই, এটাই জীবনের পরীক্ষা। মানুষ কিভাবে তার সিদ্ধান্তগুলো নেয় সেটাই নির্ধারণ করে সে প্রকৃতরূপে ঈমান এনেছে কিনা। অনেকে এই দুনিয়ার জীবনকে দুঃখ ও কষ্টের আবাস মনে করে, কিন্তু ঈমানদার এই জীবনকে কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ হিসেবে দেখে, এবং এই কৃতজ্ঞতা প্রকাশের সর্বোত্তম উপায় হল সুন্দরতম আমলগুলো আল্লাহর কাছে পেশ করা। আল্লাহ তাআলা এখানে বলেননি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, অর্থাৎ কে কত বেশি আমল করে সেটা পরীক্ষা করার জন্য, বরং তিনি বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান অর্থাৎ অধিক সুন্দর। আমরা আমল করার সময় মূল বিষয় হল আমাদের মনের অবস্থা। যদি আমরা আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করি, তাহলে ছোট ছোট কাজগুলো পরম সফলতার কারণ হয়ে উঠতে পারে। সাহিহাইনে বর্ণিত হাদিসে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তুমি যা কিছু ব্যয় করো তোমাকে তার পুরস্কার দেওয়া হবে, এমনকি তোমার স্ত্রীর মুখে যে খাবারের লোকমাটুকু উঠিয়ে দাও তার জন্যেও। বুখারীর একটি হাদিস থেকে আমরা সেই পতিতা নারীর সম্পর্কে জানতে পারি যাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন, কারণ তিনি একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়েছিলেন। মুসলিমে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম ব্যক্তি গাছ লাগায় অথবা জমি চাষ করে যা থেকে পাখি, মানুষ অথবা অন্য কোনো জীব খায়, তা তার পক্ষে একটি সাদাকা। এখানে মূল নীতিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীতে সুন্দরভাবে ফুটে উঠেছে, কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করো না। এই জীবনে আমরা সর্বোত্তম যেই কাজগুলো করতে পারি তার মধ্যে অন্যতম হল আল্লাহর জিকির করা। আমরা কি সত্যিকার অর্থে জীবিত কিনা এটা যাচাই করা যায় আমরা আল্লাহকে কতটুকু স্মরণ করি তা থেকে। সাহিহাইনে বর্ণিত আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে ব্যক্তি স্মরণ করে না, তাদের তুলনা হল জীবিত এবং মৃত ব্যক্তির মতো। আয়াতটি আল্লাহ তার দুটি গুণের উল্লেখের মাধ্যমে শেষ করেন, আল আজিজুল গফুর। এই নাম দুটি একত্রে ব্যবহারে কিছুটা বিপরীতার্থকতা লক্ষ্য করা যায়। আল আজিজ নামটি শক্তি, ক্ষমতা এবং মাহাত্ম্যকে ইঙ্গিত করে, যেখানে আল গফুর নামটি ক্ষমা, দয়া ও মমতার অর্থ ধারণ করে। আল আজিজ হলেন সেই মহান সত্তা যিনি আমাদের জীবনকে একটি পরীক্ষা হিসেবে প্রতিষ্ঠা করার কর্তৃত্ব ধারণ করেন এবং বিচার দিবস প্রতিষ্ঠা করার মাধ্যমে প্রত্যেক পরীক্ষিত নফসকে জবাবদিহিতার আয়ত্তে নিয়ে আসেন। কিন্তু সেই সাথে তিনি হলেন আল গফুর। তিনি আমাদেরকে পরীক্ষায় ব্যর্থ হওয়ার জন্য সৃষ্টি করেননি। যিনি সবচেয়ে বেশি ক্ষমাশীল, তিনি কখনো আমাদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য পরীক্ষিত করেন না, বরং এই পরীক্ষার উদ্দেশ্যই হল আমাদেরকে তার ক্ষমার বিপুল সাগরে ভাসিয়ে দেয়া। সত্যি আমরা যখন চিন্তা করে দেখি জীবনে কত ছোট ছোট কাজ করলে আমরা আল্লাহর কত বেশি অনুগ্রহ লাভ করি, এ ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। বহু ছোট ছোট আমলের মধ্যে কেবলমাত্র একটি উদাহরণ তুলে ধরা যাক। মুসলিম শরীফে বর্ণিত হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করে এবং এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যিকরটি দিয়ে 100 পূরণ করে, তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আমরা যদি পূর্ণ মনোযোগ সহকারে ধীরে ধীরে এই যিকরগুলো করি তাহলেও তো তা 5 মিনিটের বেশি সময় নেবে না। সুবহানাল্লাহ, মাত্র 5 মিনিটে জীবনের সকল গুনাহ মাফ। পরীক্ষার এমন নিয়ম কি আল গফুর ব্যতীত আর কেউ নির্ধারণ করতে পারেন? এবং এ ব্যাপারে কি কোনো সন্দেহ থাকে যে ব্যক্তি এমন দয়ার সাগরে ভেসে যাওয়ার পরেও জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সে প্রকৃতপক্ষে স্রোতের বিপরীতে গিয়ে তার ফিতরার বিরোধিতা করে তার বিবেককে কবর দিয়ে একেবারে স্বেচ্ছায় জাহান্নামকে বেছে নিয়েছে? الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। যিনি 7 আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবারও দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? তাবারাকা কে বা সকল বরকতের ও কল্যাণের উৎস কে? এর উত্তরে তৃতীয় বক্তব্য হল, যিনি 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। যখন মৃত্যু ও জীবনের সৃষ্টি বর্ণনা থেকে আকাশমণ্ডলের দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করা হয়, তখন আমরা পবিত্র কোরআনের একটি বিস্ময়কর ব্যাপার লক্ষ্য করি। আমরা আগেই বলেছিলাম, সূরা মুলকের 2য় আয়াতের মূল বক্তব্যের সাথে সূরা বাকারার 28 নম্বর আয়াতের মূল বক্তব্য সামঞ্জস্যপূর্ণ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। এবং সূরা বাকারার 28 নম্বর আয়াতে এসেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন এবং তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, অতঃপর জীবিত করবেন, এরপর তাঁরই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। অসাধারণ ব্যাপার হল, সূরা মুলকে আল্লাহ মৃত্যু ও জীবন উল্লেখ করার পরই আকাশমণ্ডলীর কথা উল্লেখ করেছেন। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, যিনি 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। আবার সূরা বাকারাতেও 28 নম্বর আয়াতে মানুষের মৃত ও জীবিত অবস্থান উল্লেখ করার পরের আয়াতেই আল্লাহ তাআলা আসমান সমূহের কথা উল্লেখ করেন। হুয়া আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন থুম্মা ইসতাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না 7 সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। পৃথিবীর সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তাকে 7 আসমানে সুবিন্যস্ত করলেন। তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবহিত। সুবহানাল্লাহ। মৃত্যু, জীবন এবং 7 আসমান। পবিত্র কোরআনের 2টি পৃথক সূরায় কেন এই 2 বিষয়কে একই ধারাবাহিকতায় উল্লেখ করা হলো? এই ব্যাপারটি ভালোভাবে অনুধাবন করতে হলে আমাদেরকে তিবাকা শব্দটির ভাষাগত বিশ্লেষণ করতে হবে। তিবাকা শব্দটিকে সহজভাবে অনুবাদ করে বলা হয় স্তরে স্তরে। আরবিতে এই শব্দটি এবং তবাকা শব্দটি একই ধাতু বর্ণ থেকে এসেছে, যা হল ত, বা এবং কফ। তবাকা ক্রিয়াপদটি 2টি জিনিসের মধ্যে মিল, সামঞ্জস্য বা একে অপরের সাথে খাপ খাওয়ার অর্থ বহন করে। এটি 2টি জিনিসের মধ্যে সারিবদ্ধতা বা সামঞ্জস্যের সম্পর্ক তুলে ধরে। কিন্তু আবার তিবাক শব্দটি তবাক শব্দের বহুবচন রূপও হতে পারে, যার অর্থ হল স্তর বা ধাপ। এটি একটি বৃহত্তর সামগ্রিকের মধ্যে একটি স্বতন্ত্র স্তর বা খণ্ডকে ইঙ্গিত করে এবং এর মাধ্যমে আকাশমণ্ডল গঠনের একটি অনন্য বৈশিষ্ট্য তুলে ধরা হয়। আকাশের প্রতিটি স্তর
একে অপরের সাথে নির্মলভাবে মিলে যায়। একটি আসমান থেকে অন্য আসমানের যে পরিবর্তন, তাতে কোনো অসংলগ্নতা নেই। তারপরও প্রতিটি আসমানই আকাশমণ্ডলীর একটি নির্দিষ্ট স্তর, যা অন্যান্য স্তর থেকে স্পষ্টভাবে পৃথক করা যায়। এই প্রসঙ্গে প্রবাহমান নদী সাগরে মিশে যাওয়াকে স্মরণ করা যায়। নদীর স্রোত নিরবচ্ছিন্নভাবে সাগরের বুকে প্রবেশ করে, তবুও সাগর ও নদী দুটি সম্পূর্ণ আলাদা জলরাশি, যা খুব সহজেই আলাদা করা যায়। সুবহানাল্লাহ! শুধুমাত্র একটি শব্দ তিবাকা, এর গভীরে লুকিয়ে আছে কি অপরূপ সব নিদর্শন। কিন্তু এ তো বোঝা গেল 7 আসমান সমূহের একে অপরের মাঝে মোহনীয় নৈপুণ্য। কিন্তু জীবন ও মৃত্যুর সাথে এই আসমান সমূহের সম্পর্ক কি? বলছি, তবে তার আগে একটা লম্বা শ্বাস নিন। রোজা ভেঙে থাকলে একটু পানি খেয়ে নিন, কারণ যা বলতে যাচ্ছি তা হয়তো জীবন ও বাস্তবতা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিতে এক প্রকার ভূমিকম্প সৃষ্টি করবে এবং আপনার চূর্ণ বিচূর্ণ অন্তর পবিত্র কোরআনের অপার্থিব মহিমার কাছে স্বতঃস্ফূর্তভাবে নত হয়ে যাবে। ভেবে দেখুন, বহু স্তরে বিভক্ত 7 স্বর্গের মতোই প্রত্যেকটি রূহের যাত্রাও বিভিন্ন স্তরের সমন্বয়ে গঠিত। প্রতিটি রূহ প্রথমে আলামুল আরওয়াহ বা রূহদের জগতে অবস্থান করে। সেখান থেকে কোনো একটি নির্দিষ্ট সময়ে তাকে নিয়ে আসা হয় মাতৃগর্ভে। গর্ভে 9 মাস অতিবাহিত করার পর সে প্রবেশ করে পার্থিব জীবনে, যাকে আমরা দুনিয়ার জীবন বলি। এই দুনিয়াতে মৃত্যুর পর আরম্ভ হয় বারজাখের জীবন। বারজাখের জীবন শেষে আরম্ভ হয় কিয়ামতের জীবন। মৃত্যু, জীবন, আবার মৃত্যু, তারপর আবার জীবন। এভাবেই সুস্পষ্ট ধাপে ধাপে আমাদের জীবনধারা। 7 আসমানের স্তরগুলোর মতো আমাদের জীবনের ধাপগুলোর মাঝেও পারস্পরিক সামঞ্জস্য দেখা যায়। আমরা যখন জন্মগ্রহণ করি তখন মাতৃগর্ভ থেকে হুট করে উধাও হয়ে পৃথিবীর বুকে উপস্থিত হই না, বরং মাতৃগর্ভ থেকে এই জগতে আগমন একটি অবিচ্ছিন্ন প্রবাহমান প্রক্রিয়া। অথচ জীবনের এই দুটি অধ্যায়ের মাঝে রয়েছে সুস্পষ্ট সীমারেখা। মানুষ খুব নির্দিষ্ট করে লিখে রাখতে পারে একজন মানুষ ঠিক কত তারিখে কটার সময় এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছে। একইভাবে মৃত্যুর সময় মৃত্যুপথযাত্রী তার সামনে মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায় এবং তার সাথে হাজির হওয়া হাজারো ফেরেশতাদের। তাদের আগমন যেন বাড়িতে মেহমান বেড়াতে আসার মতোই স্বাভাবিক একটা ব্যাপার। অথচ যারা মৃত্যুপথযাত্রীর আশেপাশে আছেন তারা জানেন দুনিয়ার এই জীবন ছেড়ে যিনি চলে যাচ্ছেন তিনি আর কোনোদিনও ফিরে আসবেন না এই জগতে। কত সহজেই আমাদের রূহ জীবনের একটি স্তর থেকে পরের স্তরে পাড়ি জমায়, অথচ দুটি জগতের মাঝে রয়েছে দৃঢ় এক প্রাচীর, যা শত চেষ্টা করলেও ভেদ করা যায় না। হায়াতুদ দুনিয়া বা দুনিয়ার এই জীবনে আমরা কেবলমাত্র অস্তিত্বের বর্তমানে এই স্তরটিকেই পর্যবেক্ষণ করতে পারি। অস্তিত্বের বাকি যেই স্তরগুলো রয়েছে তা দুনিয়ার জীবনে গায়েবের বিষয় হয়েই থাকে এবং এই হায়াতুদ দুনিয়া জুড়েই রয়েছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য অজস্র নিদর্শন। তেমনিভাবে হায়াতুদ দুনিয়াতে থাকাকালীন সময়ে আমরা শুধুমাত্র সবচেয়ে নিম্ন স্তরের আসমানকেই দেখতে পাই, যাকে বলা হয় সামাউদ দুনিয়া। 7 আসমানের বাকি সব আসমানগুলো আমাদের পর্যবেক্ষণ সীমানার বাইরের সৃষ্টি, অর্থাৎ এই জীবনে তা গায়েবের বিষয় এবং এই সামাউদ দুনিয়া জুড়েই রয়েছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য অজস্র নিদর্শন। মৃত্যু, জীবন ও 7 আসমানের কি বাকরুদ্ধকর এই উপমা! পর্যবেক্ষণশীল বান্দাদের জন্য কি অসাধারণ অনুপ্রেরণা! আল্লাহু আকবার। পবিত্র কোরআনের এই আয়াত
এবং পরের দুটি আয়াতের ব্যাখ্যা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে যাবার আগে আপনাদের জন্য একটি ছোট্ট প্রশ্ন। পবিত্র কোরআনে শুধুমাত্র একটি আয়াতেই তবাক শব্দটি সরাসরি ব্যবহৃত হয়েছে। বলতে পারবেন কি কোন সূরাতে শব্দটি এসেছে এবং কি অর্থে তা ব্যবহৃত হয়েছে?